नमस्कार बंधुरा आमी राखी आज के श्रीनगरे तृतीय दिनेर भिडियो निये चले एलाम। आज के आमरा जाচ্ছি गुलमार्ग। तो जारा जारा आमार आगेर ब्लगगुलो देखोनी काश्मीरेर श्रीनगरेर तारा अवश्यई सेई ब्लगगुलो चेक करे नाओ और खूब ताड़ाताड़ी देखे नाओ। এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ, হ্যাঁ এটাই গুলমার্গের সেই বরফ আর আমরা গন্ডোলা রাইড করব। তো চলো গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিলাম। আর রাস্তায় সুন্দর যে দূর থেকে গুলমার্গের যে ভিউটা, পাহাড়ি যে বরফের যে সুন্দর ভিউ আসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন দেখছো তারা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি নতুন কোনো ঘুরতে যাওয়ার ব্লগ ভিডিও বানালে সেটা তোমাদের কাছে অবশ্যই আগে পৌঁছে যায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক গুলমার্গের উদ্দেশ্যে। আমরা প্রায় অনেকটাই চলে এসেছি। এছাড়াও এখান থেকে তোমরা প্রয়োজনীয় তোমাদের বুট গ্লাভস সংগ্রহ করে নিতে পারো। আর যারা সঙ্গে নিয়েছো তাদের তো কোনো নেওয়ার প্রয়োজনীয় নেই। এছাড়াও ওপরে গিয়েও তোমরা পেয়ে যাবে, কিন্তু অনেকেই এখান থেকে নিচ্ছিল। আর তাছাড়াও এই যে আমরা পাহাড়ি এলাকায় রাস্তার উপরে উঠে পড়েছি, আর পাহাড়ে কি সুন্দর দৃশ্য, তাই না? হিন্দি সিনেমায় যখন সিনেমা হতো তখন এই দৃশ্যগুলো গানের মাধ্যমে দেখতে পেতাম, আর আজকে তা নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছি। ব্যাপারটা বেশ সুন্দর। তবে হ্যাঁ বন্ধুরা, এখানে স্ক্যামের হাত থেকে কিন্তু সাবধান, কারণ এখানে সব কিছুরই অনেকটা করেই দাম। তবে একটু দরদাম করে নেবেন যাতে আপনাদের ক্ষেত্রে একটু সুবিধা হয়, কারণ দরদাম করলে জিনিসটা অনেকটাই কমে আসবে, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল। আর আপনারা এখান থেকে ঘোড়া নিয়ে নিতে পারেন আশেপাশে এই জায়গাটা ঘোরার জন্য, মানে গুলমার্গের নিচে ঘোরার জন্য। তো সেখানেও অনেক কিছুই দাম বলবে, তবে সেটাও দরদাম করলে অনেকটাই টাকা নেমে আসবে। তো সেই দিকে একটু সাবধান থাকবেন। তো এবার চলুন গন্ডোলা রাইডের উদ্দেশ্যে যাওয়া যাক। আর এই ব্যাপারেও আপনাদের সাথে কিছু শেয়ার করি। তো গন্ডোলা রাইড চড়ার জন্য 3 থেকে 4 মাস আগে বুকিং করতে হয়। তো আমরা যেহেতু বুকিং করিনি, আর আমরা যেহেতু এই পেহেলগাম অ্যাটাকের সময় এসেছিলাম, তাই জন্য গন্ডোলা রাইডের সব বুকিংগুলো তো লোকে ক্যান্সেল করেই নিয়েছে। আর মানে অনেক সিট খালি ছিল, তার জন্য আমরা যারা যারা গেছিলাম তো গন্ডোলা রাইডের চান্স পেয়ে গেছিলাম। তো এটা কপাল বলতে পারেন, কারণ এই অ্যাটাকের জন্য সেই মুহূর্তে অনেকেই কাশ্মীর শ্রীনগর ছেড়ে তাড়াতাড়ি করে তৎকালীন টিকিট বা ফ্লাইটে ফিরে যাচ্ছিল, তার জন্যই এই টিকিটটা আমরা পেয়ে গেছিলামই বলতে পারেন। অনেক সকালবেলা থেকে এখানে লাইনে দাঁড়াতে পারেন, আর বিকেল 5টা পর্যন্ত এই রাইড চলে। আর প্রথম ফেজ পর্যন্ত এর দাম হলো 800 টাকা পার হেড, সেটা উপরে উঠতে 800 আর নামতেও 800। আর দ্বিতীয় ফেজ পর্যন্ত এর দাম হলো 1200 টাকা, উঠতে 1200 আর নামতেও 1200। 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন ওখানে। আর এখানে যখন রোপওয়েতে করে ওপরে উঠছিল, এর ভিউটা যে এতটাই সুন্দর, সত্যি মনে হচ্ছে যেন স্বর্গকে নিজের চোখের সামনে থেকে দেখতে পাচ্ছি। তারপরে আবার রোপওয়েটা চলবে, তবে রোপওয়ে থামেনি, কোনো রকম কোনো প্রবলেমও হয়নি। এছাড়াও যদি মাঝখানে রোপওয়েটা একটু থেমে যায় 3-4 মিনিটের জন্য, ওনারা বলে দেন যে এতে কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই, ওনারা কন্ট্যাক্ট করে নেবে। গুলমার্গ থেকে ফিরে এসে আমরা কাশ্মীরি স্পেশাল ওয়াজওয়ান নিই এবং সেটা হোটেলে নিয়ে গিয়ে খাই, এবং খেতেও বেশ দুর্দান্ত টেস্ট ছিল। কিন্তু পরের দিন সকালে রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে কাশ্মীরের সিন্ধু নদী একটা সুন্দর ভিউ শেয়ার করে দিলাম। সেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর এই যে আমরা এখন যাচ্ছি সোনমার্গে, আর অবশ্যই বলে দিচ্ছি স্ক্যামের হাত থেকে কিন্তু সাবধান, কারণ এখানে আপনাদের কাছে গাড়ি করে নিয়ে যাওয়ার জন্য অনেকটাই পয়সা চাইবে। তো সেটা দরদাম করে কিন্তু অনেকটা কমেও চলে আসবে। আমরা পার হেড ওই 400 টাকা না 300 টাকা মতো নিয়েছিল আমাদের সোনমার্গে নিয়ে যাওয়ার জন্য। আর তার থেকেও আরও ওপরে উঠলে তখন দামটা আরেকটু বেড়ে যাবে, সেটা হয়তো 900 কি 1000-এ গিয়ে ঠেকবে। তো আমরা কিছুটা গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এখান থেকেই অনেকটা সুন্দর লাগছে সোনমার্গের এই ভিউটা। আর এছাড়াও আমরা যেখানে গেছিলাম সেখানেও খুব ভালোভাবে বরফ ছিল, আর খুব ভালোভাবে এনজয় করেছিলাম। আর ওপরে উঠলে আরও বরফ পাবেন আপনারা, তো সেটা তো নিশ্চিন্তে যেতেই পারেন। তো চলুন দেখুন ভিডিওটা আর এনজয় করুন।
আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আপনাদেরকে তো পুরো কাশ্মীর ভ্লগটাই দেখালাম, কিন্তু আপনাদের এই কাশ্মীরের কোন জায়গাটা বেশি পছন্দ হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। গুলমার্গ নাকি সোনমার্গ? আমার কাছে কিন্তু স্পেশালি গুলমার্গই বেশি পছন্দ হয়েছে, আর ডাল লেক। আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। সোনমার্গে কি সুন্দর সুন্দর সাদা সাদা বরফে ঢাকা এই পাহাড়, রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে বেশ সুন্দর লাগছিল। মনটা বেশ ফুরফুরেও হয়ে গেল এই এত সুন্দর বরফ দেখে, আর বেশ ঠান্ডাও লাগছিল কিন্তু তখন। এই যে আমরা প্রায় চলে এসেছি, আর আপনাদেরকে একটু ভিডিওটা ঘুরিয়ে দেখাচ্ছি। কেমন লাগছে সোনমার্গের এই ভিউটা আপনাদের? অবশ্যই কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর বারবার বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম মজাদার ঘুরতে যাওয়ার ভ্লগ খুব তাড়াতাড়ি আবার আপলোড হবে। আর সামনেই একটা সুন্দর ভ্লগ আসবে, সেটা কি সেটা এখন বলবো না, তবে সেটা আপনাদের খুব পছন্দ হবে। আমার ছেলে বরফ পেয়ে তো ভীষণ খুশি, দেখতেই পাচ্ছেন গ্লাভস পরে নিয়েছে আগে থেকেই, এবং বরফ নিয়ে খেলা করাও শুরু করে দিয়েছে। আর এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন এখানে এই রাইডগুলোও চড়ছিল। আর তারপরে সোনমার্গ থেকে ফিরে আসার সময় এই সিন্ধু নদীর ধারে একটুখানি আমরা দাঁড়ালাম, কিছুক্ষণ ফটোশ্যুট করলাম, আর এই সুন্দর আবহাওয়াটা একটু এনজয় করলাম। তো এই যে একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি সিন্ধু নদীর। আর সোনমার্গ ঘুরে আজকেই আমরা ফিরে যাব জম্মুতে, কারণ যে হাইওয়েতে ধস নেমেছিল আজকে আমরা ওই হাইওয়ে দিয়ে ফিরবো জম্মুতে। আর একদিন যেতে দিচ্ছে গাড়ি আর একদিন আসতে দিচ্ছে, এই জন্য আমরা আজকেই ফিরে যাব।